নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চরম বেকায়দায় এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনি জটিলতায় পড়তে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটা ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি জটিলতায় ফেলতে পারে। এমনকি আইনি জটিলতার যে চিঠি সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গেছে ইতিমধ্যেই। ঘটনার সূত্রপাত শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সভা থেকে বললেন, ভারত সেবাশ্রম সংঘের যে মহারাজ কার্তিক মহারাজ, তিনি বিজেপির হয়ে কাজ করছেন। তিনি সত্যিকারের সাধু নন, আর সব সাধুই সাধু হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, বিজেপির হয়ে কাজ করুন না, বিজেপির চিহ্ন বুকে লাগিয়ে কাজ করুন। আপনি বিজেপির হয়ে কাজ করছেন, দেশটাকে বরবাদ করছেন। এই ঘটনায় রীতিমতো মানহানি হয়েছে কার্তিক মহারাজের। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ বলছে যে তার মানহানি হয়েছে, তাই তার আইনজীবী একটা আইনি মানহানি কেস করে ফেললেন মমতার নামে। একটা আইনি চিঠি পাঠিয়ে দিয়েছেন মমতার কাছে, জবাবদিহি করতে হবে মমতাকে। এবার ঠিকঠাক মতো জবাব না দিলে হয়তো অন্য কিছু হয়ে যেতে পারে। তো যাই হোক, এই মহা বিপদে পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটা মানহানির মামলায় জড়িয়ে পড়তে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, যখনই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভারত সেবাশ্রম সংঘের যে মহারাজ কার্তিক মহারাজ বিজেপির হয়ে কাজ করছেন, দেশটাকে বরবাদ করছেন, ঠিক তখনই শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী বলেছেন কার্তিক মহারাজ একজন ভালো মানুষ, মানুষের পাশে থাকে। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট পাওয়ার জন্য টার্গেট করে ভারত সেবাশ্রম সংঘের মহারাজকে এই সমস্ত কথা বলছেন। তো এখানে বুঝলেন, এখানে কিন্তু নরেন্দ্র মোদী এবং শুভেন্দু কার্তিক মহারাজের পিছনে দাঁড়িয়ে পড়েছে। তো যাই হোক, এবার আইনি জটিলতায় মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাক এইখান থেকে বেরিয়ে আসে কি করে মমতা বন্দ্যোপাধ্যায়। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।